ইয়োমোকে বিপদে দেখে সেনজিং তখন ভাবে পৃথিবীতে খুব কম মানুষই ছিল যারা আমাকে ভালোভাবে ট্রিট করেছে, আর ইয়োমো তাদের মধ্যে একজন। তো আমি নিশ্চয়ই ওকে চেরিশ করবো এবং প্রোটেক্ট করে রাখবো। আমি যদি গড অথবা নিজের মোরালসের এগেনস্টেও যাই তবুও আমি কেয়ার করি না। জীবন তো একটাই, যদি আমি যাদের ব্যাপারে কেয়ার করি তাদেরকে প্রোটেক্ট করতে না পারি তো আমার বেঁচে থেকে লাভই বাকি। সেনসিং দেন নিজের হুইল চেয়ারটাকে পেছনের দিকে সরিয়ে নিয়ে পানিতে পড়ে যায় এন্ড দেন শিউমিংকে বলে যে আমাকে হেল্প করো। এটা দেখে শিউমিং যখন ওকে সাহায্য করতে আসে তখন সেনসিং পানি থেকে একটা পাথর নিয়ে উঠে আর ওকে সরি বলে ওর মাথায় মেরে দিয়ে ওকে অজ্ঞান করে দেয়। সেনসিং দেন শিউমিং এর কাছে থেকে পটটা নিয়ে নেয় এন্ড দেন ইয়োমোকে দিয়ে বলে যে দ্রুত এটাকে লুকিয়ে ফেলো। ইয়োমো তখন বলে তুমি তো পুরো সিন ক্রিয়েট করে দিয়েছো। সেনসিং তখন বলে দ্রুত আমাকে রুমে নিয়ে যাও, আমার কাপড় চেঞ্জ করার আছে। ইয়োমো দেন সেনসিং কে উঠিয়ে নিয়ে বলে যে তুমি একটা বস ইয়াং মাস্টার। সেনসিং দেন নিজের হাতে লেগে থাকা কাদা ইয়োমোর পোশাকে মুছতে গেলে তা নোংরা হচ্ছিল না। সেনসিং তখন ভাবে অফকোর্স ও একটা পাওয়ারফুল ডিমান, তো আমার মতো একজন সাধারণ মোডাল কিভাবে ওর সাথে ম্যাচ আপ করতে পারে। বাট তবুও সেনসিং বারবার নিজের হাত ইয়োমোর পোশাকে রাব করতে থাকে। সেনসিং দেন ইয়োমোকে বলে যে আমাকে নিচে লাভিয়ে দাও, আজকে আমার ওয়েডিং নাইট, বাট এখানে দেখে তো মনে হচ্ছে ম্যারিড কাপল আমরাই। ইয়োমো তখন বলে যে কাদা লেগে থাকা ওয়াইফ, এটা তো আমি প্রথমবার দেখছি। সেনসিং এটা শুনে রাগ করে যায় এবং ইয়োমোকে পিঞ্চ করে বলে যে তুমি তো একটা কোল ব্লাডেড সিং, সে ব্যাপারে আমি কিছু বলেছি তো এত কেন বকবক করছো? আর তুমি এত বাদ বিচার যে করছো কেন? তুমি কি আমাকে বিয়ে করার কথা ভাবছো? তুমি যদি রাজি থাকো তো আমি অনেক ধুমধাম করে তোমাকে বিয়ে করব। ইমো তখন বলে যে তুমি এতদিন যে কথা বলতে পারতে না সেটাই ঠিক ছিল, আর ওই মেয়েটা ঘুমিয়েছিল তো আমি ওকে অন্য রুমে মুভ করিয়ে দিয়েছি, তো তোমাকে চিন্তা করতে হবে না। ইয়োমো দেন সেনসিংকে এনে রুমে বসায়। সেনসিং তখন বলে তুমি কি আমার ক্লথ পরিষ্কার করে দিতে পারবে? ইয়োমো দেন ম্যাজিক করে সেনসিং এর গায়ে থাকা সব ময়লা সরিয়ে দেয়। সেনসিং তখন ভাবে যে ও আমার গায়ে থাকা সব ময়লা সরিয়ে দিয়েছে কিন্তু আমার পোশাক ড্রাই করে দেয় নাই, ও ইচ্ছে করে এটা করেছে। সেনসিং দেন নিজের চুল মুছতে মুছতে বলে যে আজকে রাত্রে তুমি এখানে কি করছো? ইয়োমো তখন বলে যে আজকে তোমার বার্থডে, তো আমি তোমার জন্য প্রেজেন্ট এনেছিলাম। সেনসিং দেন ড্রেস খুলতে থাকে আর বলে গিফট কি সেটা? ইয়োমো দেন সেনসিং এর কাছে আসলে সেনসিং তখন বলে যে কি করছো, আমার গা পুরো ভেজা, তাছাড়াও আজকে আমার ওয়েডিং নাইট, তো আমি তোমার সাথে এসব কিছু করতে পারবো না। ইয়োমো তখন সেনসিং এর লেগ টাচ করে বলে যে আমার গিফটটা ওয়েডিং নাইটের জন্য পারফেক্ট। সেনসিং তখন ভাবে যে হাফ মাস হয়ে গেছে আমাদের দেখা হয়নি, তবু মনে হচ্ছে যে আমরা যেন একে অপরকে আরো ভালোভাবে জানতে পেরেছি, যেন ও কখনো যায়নি, আর আমাদের মধ্যে সিচুয়েশনটাও অনেক বেশি ইজি হয়ে গেছে। ইয়োমো দেন সেনসিং এর হাতে একটা বক্স দিয়ে বলে যেহেতু তোমার বার্থডে তো আমি এটা তোমার জন্য এনেছি, আর আমি তোমার ওয়েডিং সম্পর্কে তো জানতামই না। সেনসিং তখন বলে যে এটা কি? ইয়োমো তখন বলে খুলে দেখো। সেনসিং যেন ওটা খুলে দেখে বলে যে এটা কি খাওয়া যায়? ইয়োমো তখন বলে না, এটা জাস্ট এক্সটার্নাল ইউজের জন্য। সেনসিং তখন বলে এটা কি কোনো ধরনের মেডিসিন? বাট দেখে তো মনে হচ্ছে না, এটার স্মেল অনেক গুড আর টেক্সচারটাও অনেক বেশি স্মুথ। ইয়োমো তখন বলে আমি এটা তোমার উপর ইউজ করার প্ল্যান করেছিলাম।